পর্বে যেটা আলোচনা করছিলাম ন্যারেশন বাই স্পিচ, এই ন্যারেশন বাই স্পিচের আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে, আমরা জানি যে ন্যারেশন বাই স্পিচে সাধারণত আমাদের 5টা সেন্টেন্সের কাজ হয়: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এই 5টা সেন্টেন্সের মধ্যে আজকের পর্বে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। এই অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে এই ন্যারেশন বাই স্পিচে কাজে লাগে সেই সম্পর্কে আজকে আমাদের আলোচনা আমরা করব। সো এই ন্যারেশন স্পিচের মধ্যে প্রথম আমরা যে জিনিসটা মনে রাখবো, যদি আমরা প্রথমে একটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করি, ধরি হি সেড টু মি, সে আমাকে বলল যে আম ফাইন, আমি ভালো আছি। এটাকে যখন আমি ইনডিরেক্ট ন্যারেশন করব, তবে সর্বপ্রথম যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, ন্যারেশন করতে গেলে ধাপে ধাপে করতে হবে, স্টেপ বাই স্টেপ করতে হবে। যদি আমরা 6 and 7s ভাবে করি এলোমেলো যদি করি 6 and 7s, তাহলে সেটা কিন্তু আমাদের সম্ভব না। তাহলে ন্যারেশন করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা আমাদেরকে কাজে লাগাইতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা স্পিকারে কাজ করব, রিপোর্টিং ভাবে কাজ করব, রিপোর্টিং অবজেক্ট, ইনভার্টেড কমা, সাবজেক্ট, তারপরে হচ্ছে টেন্সের কাজ। তাহলে মনে রাখতে হবে, প্রথমে স্পিকার, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং অবজেক্ট, ইনভার্টেড কমা, সাবজেক্ট, তারপর হচ্ছে টেন্সের কাজ করব। এখন সর্বপ্রথম যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, আমরা জানি স্পিকারে কোনো পরিবর্তন হবে না, যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে স্পিকার পরিবর্তন হবে না। তারপর রিপোর্টিং ভাবের অর্থানুসারে আমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে সে থাকে তাহলে আমাকে টেল করতে হবে, আর যদি সেট থাকে তাহলে আমাদেরকে টোল করতে হবে। এই দুটো জিনিস কিন্তু খুবই আমাদের ইম্পর্টেন্ট। তাহলে আমি কি বললাম যে কোনো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভাবের অর্থানুসারে টেল বা টোল করব। প্রশ্ন হচ্ছে টেল কখন বসাবো, টোল কখন বসাবো? সে থাকলে টেল আর সেট থাকলে টোল। তাহলে প্রথমে আমরা স্পিকার করলাম, আমরা দেখতেছি রিপোর্টিং ভাবটা হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে আমরা এখানে টোল করব, টু উঠা দিবে মি, ইনভার্টে কমা উঠে গিয়ে ড্যাট। এখানে সবসময় মনে রাখতে হবে প্রত্যেকটা সেন্টেন্সে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি সব সেন্টেন্সের ক্ষেত্রে টু যদি থাকে টুটা সবসময় উঠে যাবে। এখানে এরপরে আমরা কাজ করব, ইনভার্টে কমা উঠে গিয়ে এরপরে আমরা সাবজেক্ট নিয়ে আসবো। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, জানার বিষয়টা হচ্ছে, আমরা কিভাবে পার্সনগুলো পরিবর্তন করতে পারি। মনে রাখতে হবে ফার্স্ট পার্সন সবসময় স্পিকারকে ধরবে, সেকেন্ড পার্সন রিপোর্টিং অবজেক্ট, থার্ড পার্সনে কোনো পরিবর্তন হবে না। আমি আবারও বলতেছি, ফার্স্ট পার্সন সবসময় স্পিকারকে ধরবে, সেকেন্ড পার্সন সবসময় রিপোর্টিং অবজেক্টকে ধরবে, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। যেমন ধরেন এখানে আমরা দেখতেছি এটা হচ্ছে ফার্স্ট পার্সন। সো এই ফার্স্ট পার্সন সবসময় ফ্লো করবে কাকে? স্পিকারকে। তাহলে স্পিকারটা কে গেল? হি আমরা জানি থার্ড পার্সন নাম্বার। সো থার্ড পার্সন সিঙ্গুলার হোক বা অথবা প্লুরাল, এক বচন বা বহু বচন, যে ক্ষেত্রে হোক আমরা ওটা কোনো পরিবর্তন করব না। সো এখানে আমরা স্পিকার বসালাম, এইবার আমরা কাজ করব হচ্ছে টেন্সের কাজ। তো গত পর্বে আমরা আলোচনা করছিলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পরের টেন্সগুলো আমরা আলোচনা করছিলাম। সো এখানে দেখবো যেটা পাস্ট, আমরা প্রথমে ফ্লো করতে হবে যে এটা কোন টেন্সে আছে। আই এম ফাইন সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট সবসময় পাস্ট ইনডেফিনিট টেন্সে যাবে। সো পাস্ট ইনডেফিনিট টেন্সে হচ্ছে ওয়াজ আর ওয়্যার, তাহলে হি এর পরে বসবে ওয়াজ, হি ওয়াজ, তারপর হচ্ছে বাকি অংশ আমরা সুন্দর করে এখানে বসাবো। তবে এখানে মনে রাখতে হবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার পর টেন্সের ভিতরে যদি কোনো ডিরেক্ট থেকে ইনডিরেক্টের কোনো ওয়ার্ড থাকে, যেমন নাও, টুডে, কাম, মাস্ট, এগুলো আরও অনেকগুলো শব্দ থাকতে পারে, এই শব্দগুলো থাকলে সেগুলো অবশ্যই পরিবর্তন করতে হবে। আর এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব। আজকের যে টপিকটা সেটা হচ্ছে অ্যাসার্টিভ। তো এই বিষয়টা তাহলে আমরা কি দেখলাম, যদি রিপোর্টিং ভার্ব থাকে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের অর্থানুসারে টেল বা টোল করব, টু থাকলে উঠে যায়, ইনভার্টে কমা উঠে গিয়ে ড্যাট করব, তারপর হচ্ছে টেন্সের কাজ। মনে রাখতে হবে ইনভার্টে কমা ড্যাট বসা দেওয়ার পরে আমাদেরকে সাবজেক্টের কাজ করতে হবে। সাবজেক্টটা আমি আবারও বলতেছি, যদি ফার্স্ট পার্সন হয় তাহলে অবশ্যই স্পিকারকে ধরবো, স্পিকার। যদি সেকেন্ড পার্সন হয় তাহলে রিপোর্টিং অবজেক্টকে ধরবো, যদি থার্ড পার্সন হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। এবার আমরা যেটা দেখব, এবার
যদি ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে মনে রাখতে হবে ডিরেক্ট ন্যারেশনে যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয় তাহলে টেন্সের পরিবর্তন হবে না, এটা মনে রাখতে হবে। প্রেজেন্ট ফর্ম হলে টেন্সের পরিবর্তন হবে না, এখন প্রশ্ন হচ্ছে এই যে টেন্সের পরিবর্তন হবে না, এটা কি শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে না বাকি সব সেন্টেন্সের ক্ষেত্রে? মনে রাখতে হবে এটা সব সেন্টেন্সের ক্ষেত্রে। যদি ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে টেন্সের পরিবর্তন হবে না, এটা সব সেন্টেন্সের ক্ষেত্রে। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি সব সেন্টেন্সের ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমরা যদি একটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করি, যেমন ধরেন ডিরেক্ট ন্যারেশনে, যেমন ধরো আমি যদি দিই রুমি সেস, আমরা দিলাম যে এখানে আই দিলাম যে আই উইল ডু ইট। এটাকে যখন আমরা ইনডিরেক্ট ন্যারেশনে করতে যাব, আমরা জানি যে স্পিকারে কোনো পরিবর্তন হবে না। স্পিকারে দিলাম, এখন লক্ষ্য করতেছি যে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ফর্ম আছে, রিপোর্টিং অবজেক্ট নাই। তাহলে রিপোর্টিং অবজেক্ট যেহেতু নাই তাহলে রিপোর্টিং ভার্বটার কোনো পরিবর্তন হবে না, তাহলে সে আমি বসা দিব। সে বসা দেওয়ার পরে ইনভার্টে কমা বেগে কি বসা দিব? ড্যাট বসাবো। ড্যাট বসা দেওয়ার পরে এবার আগের মতো আমরা মনে রাখতে হবে টেন্স পরিবর্তন করব না, কিন্তু ওর ভিতরে যে সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ কেস থাকবে এগুলো অবশ্যই পরিবর্তন করতে হবে। আমি আবারও বলতেছি, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ফর্ম থাকলে টেন্সের পরিবর্তন হবে না ঠিক, কিন্তু ওর ভিতরে যে সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ আছে এগুলো কোনো পরিবর্তন করা যায়, এগুলো পরিবর্তন করতে হবে। তাহলে আই ফ্লো করলো কাকে? আই ফার্স্ট পারসন ফ্লো করবে রুমিকে। রুমি হচ্ছে এই রুমির প্রনাউন হচ্ছে সি। তাহলে এবার হচ্ছে এখন আমাদেরকে দেখতে হবে যে ইনভার্টেড কমার ভিতরে সাধারণত কোন টেন্সটা আছে এটা আমাদেরকে ফ্লো করতে হবে। তাহলে এই টেন্সটা লক্ষ্য করতেছি যে ফিউচার ইনডেফিনিট। তা আমরা সচরাচর জানি ফিউচার ইনডেফিনিট টেন্সের শ্যাল থাকলে হচ্ছে শুড, উইল থাকলে উড। তাহলে যেহেতু এখানে আমাদের টেন্সের পরিবর্তন আমরা করতেছি না, সেহেতু আমরা এই যে টেন্সটা থাকবে ওই টেন্সের যে অক্সিলারি ভার্ব, ওই অক্সিলারি ভার্ব এখানে পারসন সাবজেক্ট বা পারসন অনুযায়ী বসে যাবে। তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব মাত্র দুইটা, শাল আর উইল। তাহলে সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা এখানে উইল ব্যবহার করব। উই উইল বাক্য অংশ সুন্দর করে বসা দিব। তাহলে আমি আরেকবার বলার চেষ্টা করতেছি যে ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে বা থাকলে টেন্সের কোনো পরিবর্তন হবে না, সেটা সব সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে সুন্দর করে এটা মনে রাখতে হবে। এরপরে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, আরেকটা বিষয় আছে ডিরেক্ট ন্যারেশনে যদি রিপোর্টিং অবজেক্ট না থাকলে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে না। তাহলে আমরা কি দেখলাম? ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং অবজেক্ট যদি না থাকে তাহলে ভার্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে ধরো আমরা যদি বলি যে ফাদার সেড বাবা বলল যে আই এম গোয়িং টু মার্কেট। এটাকে যদি আমরা ইনডিরেক্ট ন্যারেশনে করতে চাই তাহলে আমরা প্রথমে জানি যে স্পিকার বসবে, স্পিকার হচ্ছে ফাদার বসা দেওয়ার পরে এবার আমরা যে কাজটা করব, আমরা লক্ষ্য করব যে এটা যখন আমরা রিপোর্টিং ভার্বটা কাজ করব তখন আমরা লক্ষ্য করব যে ইনভার্টেড কমার ভিতরে যে এটা কোন সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না অন্য কোনো সেন্টেন্স। যখন আমরা দেখব যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার সত্ত্বেও এখানে রিপোর্টিং ভার্ব নেই, তাহলে আমরা রিপোর্টিং অবজেক্ট নেই, তাহলে রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন আমি করব না। আমরা যদি সহজভাবে বলি
অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি রিপোর্টিং অবজেক্ট না থাকে তাহলে রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হবে না। এটা শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। বাকি সব সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং অবজেক্ট থাকুক আর না থাকুক রিপোর্টিং ভার্বের পরিবর্তন আপনারা করবেন। শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং অবজেক্ট না থাকলে রিপোর্টিং ভার্বের কখনো পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা রিপোর্টিং ভার্বটা রেখে দিলাম। ইনভার্টেড কমা উঠে গিয়ে আমি সুন্দর করে আমরা কি বসা দিব, ড্যাট। এবার নিয়ম অনুসারে আসি। এই হলো ফার্স্ট পারসন, ফ্লো করবে স্পিকারকে ফাদার, ফাদারের জন্য হি। এবার টেন্স অনুযায়ী পরিবর্তন করব। সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে করব পাস্ট কন্টিনিউয়াস। তাহলে হচ্ছে হি ওয়াজ গোয়িং টু মার্কেট। তাহলে এই আমরা সচরাচর হচ্ছে তাহলে ন্যারেশনের ক্ষেত্রে পাঁচটা সেন্টেন্সের আলোচনা খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে বা করতেছি সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সো এই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় প্লিজ কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। আমরা আগামী পর্বের অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব।